আল্লাহর পয়গম্বর বলেন সুম্মা সাইদা বিলাল সাদসা, আমি যখন ষষ্ঠ আসমানের মধ্যে গেলাম ফাইজা ফিহা মুসা আলাইহিস সালাম, এমন সময় দেখি মুসা কালিমুল্লাহ সেখানে। এরপরে সুম্মা সাইদা বিলা সামাই সাবিয়া, আমি যখন সপ্তম আসমানে গেলাম এমন সময় যাইয়া দেখি কি দেখলেন? বিশ্ববিখ্যাত তাফসিরে জালালাইন কওমিতে পড়ানো হয়, আলিয়াতে পড়ানো হয়, 228 পৃষ্ঠা এবং 29 পৃষ্ঠার মধ্যে মেরাজ প্রসঙ্গে আলোচনা আছে। ওইখানে আছে আমার দয়াল নবী, বিশ্ববিখ্যাত তাফসিরে জালালাইনের 229 পৃষ্ঠায় আমার দয়াল নবী যখন সপ্তম আসমানে গেলেন, যাওয়ার পরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ও হুয়া মুস্তানিদুন ইলা বাইতিল মামুর। সুবহানাল্লাহ বলেন। এই শব্দটা আছে তাফসিরে জালালাইনের 229 পৃষ্ঠায়। ও হুয়া মুস্তানিদু, আমার দয়াল নবী যাইয়া দেখেন সপ্তম আসমানের মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর মধ্যে ঠেস দিয়া বসা আছে। জিবরাইল ডাক দিয়ে বলেন নবী গো, হাজা আবুকা ফাসাল্লিম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইনি হলেন ইব্রাহিম নবী, তাকে সালাম দেন। আমার দয়াল নবী আদম নবী সালাম দিলেন। এমন সময় ইব্রাহিম নবী দাঁড়াইলেন। সুবহানাল্লাহ কোন দাঁড়াইয়া এমন একটা কথা বলছেন, যেই কথাটা এমন একটা আমল করছেন আমার নবীর পছন্দ হয়েছে, যার কারণে আমরা নামাজের মধ্যে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বলি। সুবহানাল্লাহ বলে। যদি প্রশ্ন করা হয় কামা সাল্লাইতা আলা আদম বলি না, কামা সাল্লাইতা আলা নূহ বলি না, কামা সাল্লাইতা আলা মুসা বলি না, ঈসা বলি না, ইব্রাহিম সব সময় ফজর যোহর আসর মাগরিব এশা জুম্মা বেতের যাই বলেন পরি কি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কেন বলি? কারণ কি তিনি একটা কাজ করছেন মেরাজের সময় আমার নবী পছন্দ করছে। সুবহানাল্লাহ। কি সেই আমল বাবারা? বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফ 2য় খণ্ড 145 পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলে। 144 এবং 45 পৃষ্ঠার মধ্যে আমার দয়াল নবী বলেন লাম্মা লাকিতু ইব্রাহিমা, আমি যখন ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করলাম এমন সময় বলতেছেন ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নি সালাম। নবী গো, আপনি যখন জমিনের মধ্যে যাবেন আপনার কুল কায়নাত উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাইবে। আমার দয়াল নবীর আত্মাটা কেঁদে উঠলো। সপ্তম আসমানের উপরে আমার গুনাহগার উম্মতকে আপনি সালাম দিবেন। আল্লাহু আকবার। আমার দয়াল নবী উম্মতের পাগল, উম্মতের কান্ডারি নবী। আরে ও দয়াল মাওলা রে, ডাকি আমি তোমার। আরে ও দয়াল মাওলা রে, ডাকি রহমাতাল লিল আলামিন, মুদের করেছো দান তুমি মাওলা, শুকরিয়া জানাই তোমার দরবারে। আরে ও দয়াল মাওলা রে, ডাকি আমি। আরে ও দয়াল মাওলা রে, ডাকি আমি। নবী হাবলি উম্মত বলিয়া কাঁদবেন যার যার করিয়া। বলেন বাবারা, নবী হাবলি উম্মত বলি কাঁদবেন যার যার কো। মাওলা উম্মতে আমার যাই গো দুজখি, মাওলা উম্মতে আমার যাই গো। আরে ও দয়াল মাওলা রে, ডাকি আমি। রহমাতাল লিল আলামিন, মুদের করেছো দান তুমি মাওলা, শুকরিয়া জানাই তোমার দরবার। মাওলা শুকরিয়া জানাই তোমার দরবার। আমার দয়াল নবী উম্মতের কান্ডারি নবী যখন শুনলেন ইব্রাহিম নবী সপ্তম আসমানের উপরে আমাদেরকে সালাম দিছে। সুবহানাল্লাহ কোন আমার দয়াল নবীর চোখ বেয়ে পানি পড়তেছে। ও গো ইব্রাহিম নবী, আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম, আমার উম্মতের কথা স্মরণ করে নাই, সালাম দেয় নাই। ঈসা নবীর সাথে সাক্ষাৎ করলাম, ইয়াহইয়া নবীর সাথে সাক্ষাৎ করলাম, মুসা নবীর সাথে সাক্ষাৎ করলাম, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করলাম, হারুন নবীর সাথে সাক্ষাৎ করলাম। কোন নবী আমার গুনাহগার উম্মতের কথা মনে করে
সালাম দেয় নাই, সপ্ত আসমানের উপরে আপনি আমার গুনাহগার উম্মতকে আপনি স্মরণ করেছেন। ও বাবারা, আমার নবী বলেন লাকি তো ইব্রাহিম লাইলাতু উসরিয়াবি ফালাম্মা, যখন আমি সাক্ষাৎ করলাম ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতকা মিন্নিস সালাম, আপনার গোটা উম্মতকে সালাম জানাইন। আমার দয়াল নবী যখন মেরাজ করে জমিনের মধ্যে আসলেন, আসিয়া বলতেছেন ও আমার উম্মতেরা, আমি যখন প্রথম আসমান দ্বিতীয় আসমান পাড়ি দিয়া সপ্ত আসমানে গেলাম, জাতির পিতা ইব্রাহিম নবী তোমাদেরকে সালাম দিয়েছে। ও আমার সাহাবীরা, উম্মতেরা শোনো, কিয়ামত পর্যন্ত যত নামাজ পড়বা প্রত্যেকটি নামাজের মধ্যে তোমরা পড়বা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, সুবহানাল্লাহ। সেই কারণে আমরা নামাজের মধ্যে পড়ি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই বাবারা, সময় খুবই সংক্ষেপ, একটা প্রশ্ন করেছিলাম, যখন আল্লাহর পয়গাম্বর সপ্ত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে গেলেন, এ বাবারা, আরশে আজিমের মধ্যে ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য একটা জায়গা বানাইছেন। ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। এ বাবারা, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারীতে আছে, ও বাবারা, এমন একটা আমল, যে আমলটা যদি আজানের পরে এই আমলটা যদি কেউ করে, আমার দয়াল নবী সুপারিশ করে তারে জান্নাতে পৌঁছাই দিবে। সে আমলটা হইছে আজানের পরে আজানের দোয়া। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল আযান 86 পৃষ্ঠা, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফ প্রথম খণ্ড কিতাবুল আযানের 51 পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইয়াসমাউ নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'সু মাকামান মাহমুদান নাজওয়াতা হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, তিরমিজি শরীফের 72 এর মধ্যে আছে, আই ওয়াজাবাত লাহু শাফাতি, আমার উম্মত আযান শোনার পরে যে ব্যক্তি দোয়া পড়বে আমি নবী সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে, আমি সইতে ধন্য কর। এ বাবারা, একটা প্রশ্ন, আল্লাহ তাআলা বলছিলেন বন্ধু, এক বন্ধুর বাড়িতে গেলে আরেক বন্ধু হাদিয়া নিয়ে যায়। আপনারা আমি 70,000 ফেরেশতা দিয়ে ইস্তেকবাল দিয়ে আমার বাড়িতে আছি, আমার লাগে কি আনছেন? সুবহানাল্লাহ। আমার লাগে কি আনছেন? 7 আসমান পাড়ি দিয়া, কষ্ট হইতেছে? 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে আনলাম বন্ধু, কি আনলেন? আমার দয়াল নবী বলেন, আয় আল্লাহ, আমি জানি আপনি খান না, আপনি পবিত্র, আমি জানি আপনি ঘুমান না, এমন জিনিস হাদিয়া আনছি যে জিনিসটা পাইলে আপনি খুশি হবে। কি আনছেন? এমন সময় বলতেছেন আমার নবী, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু সমস্ত অভিবাদন, লিল্লাহি আল্লাহ শুধু তোমার জন্য, সমস্ত অভিবাদন, সমস্ত প্রার্থনা, সমস্ত পবিত্রতা আল্লাহ সব তোমার জন্য। আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি লা শারিক, তুমি এক আল্লাহ। আল্লাহ তুমি পূর্ণ পবিত্র। যখন আমার দয়াল নবী হাদিয়া পেশ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হইলেন, বন্ধু এমন হাদিয়া দিলে আমি খুশি হয়ে গেলাম, আমিও তোমারে হাদিয়া দিতেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী তোমার প্রতি সালাম, তোমাকে আমি সালাম দিলাম। সুবহানাল্লাহ। সপ্ত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়া বন্ধুর সাথে প্রেমের আলাপ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 27 বছর। মেরাজেতে গেলে তুমি দিদার পেতে, 27 বছর প্রেমের আলাপ মাশউকের সাথে। গজলে লেখলাম প্রায় 9 বছর আগে।
মেরা যেতে গেলে তুমি দিদার পেতে 27 বছর প্রেমের আলাপ মাশুকিন তোমার তরে কুল মালায়েক দুরুদ পড়ে তোমার জন্য কাঁদে মোরা বেকুল হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু যে হাদিয়া দিছে না আমারে খুশি হইছে আমিও হাদিয়া দেই। কি সেই হাদিয়া? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। তাশাহুদে পড়েননি? যদি কোন পড়তাম না তার নামাজ হবে না ওয়াজিব। এ বাবারা তাশাহুদ পড়া হলো নামাজের মধ্যে কি ওয়াজিব। ওয়াজিব যদি ছেড়ে দেন সুসাদা লাগবে, সুসাদা দিলেন না নামাজটা হবে না। এ বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর হাদিয়া পাই আল্লাহ তাআলা নবীকে হাদিয়া দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম, ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার রহমত আপনার উপরে, ওয়া বারাকাতু আল্লাহ তাআলার বরকত আপনার উপরে। ও বন্ধুরা আমার দয়াল নবী উম্মতের কান্ডারে নবী, আমার দয়াল নবী সারাটা উপরে নিজের উপরে নেন নাই। আমার দয়াল নবী ঘুরাইয়া তখন বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু রহমত বরকত সালাম শুধু আমার উপরে নয়, আসসালামু আলাইনা ওয়া আলা জামামাত কালিমাত সিগা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। तमाम পৃথিবীতে আসমানে জমিনে যত নেককার সলে বান্দা আছে সবার উপরে তোমার রহমত এবং সালাম। এটা তাকবীর দেন। নারে তাকবীর, ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। বাদশাহপুরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা এইমাত্র ইনশাআল্লাহ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বাদশাহপুরের যুবক এবং প্রবাসী এবং বাদশাহপুরের জনসাধারণের পক্ষ থেকে হুজুরকে লাল গোলাপের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত, প্রভাবিত এবং উদ্ভাসিত যে আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ তশরিফ এনেছেন। আবার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক বাবারা মধ্যমণি এসে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ফুজরে হায়াতের রিজিকে বরকত দেয়, বলি আমিন। আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার দয়াল নবীকে নিয়া সপ্ত আসমানের উপরে আরশা জমি নিয়া তুমি প্রেমের আলাপ করছো 27 বছর, দুইজনে কি সুন্দর প্রেমের আলাপ করছেন। ওই প্রেমের আলাপ আল্লাহ তাআলা নামাজে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এইজন্য প্রত্যেকটি মুমিন বান্দার মেরাজ হলো নামাজ। কারণ কি নামাজের মধ্যে দুই বন্ধুর প্রেমের আলাপ সে করতেছে। আস্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। এতটুকু ছিল আমার নবীর হাদিয়া। এরপরে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো আল্লাহর হাদিয়া। আমার নবী ঘুরাইয়া কি করলেন? বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফে প্রথম খণ্ড কিতাবুল আযান 115 পৃষ্ঠার মধ্যে আমার নবী বলতেছেন যে আল্লাহ তাআলা যে বলছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আমার নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই সলিহিনের ব্যাখ্যায় ইমাম বুখারী হাদিস আনছে যে কুল্লু আবদিন মা বাইনা সামাই ওয়াল আরদ, 115 পৃষ্ঠা কিতাবুল আযানে আছে বুখারীতে। আমার নবী বলতেছেন আল্লাহ সালাম রহমত বরকত শুধু আমার উপরে নয়, আসমানে জমিনে যত জায়গায় মুমিন বান্দা বান্দিরা থাকবে, নেককার বান্দা বান্দিরা থাকবে, সবার উপরে তোমার সালাম রহমত। এজন্য ভাই জানেন যারা নামাজ পড়ি না আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিও, বলি আমিন। কারণ নামাজ ওযুর মধ্যে ফরজ মাত্র 4টা, সেই ওযুর মধ্যে দয়াল নবীর সুন্নাত ঢুকছে 14টা। সুবহানাল্লাহ বলে। এইজন্য বাবারা নবীকে যদি ভালোবাসতে হয় নবীর সুন্নতগুলো পালন করতে হবে, নবীর উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করতে হবে। বাবারা আমি একটা কথা বলি, মা বোনেরা অনেকে মনে শুনতেছেন, নিজেরে প্রশ্ন করবেন যে আমি এমন কোন রাত নাই যে ঘুমাইলে আমি স্বপ্ন দেখি না, কিন্তু আমার বয়স 40 হয়েছে, 50 হয়েছে, 70 হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত আমার দয়াল নবীর দিদার হয় নাই। কেন আমার দিদার হলো না? আমি কেন আমল করতে পারলাম না? সংসার সংসার কইরা তুমি
আমল করলা না, সবাই তোমার যাচ্ছে গো চলে, খবর নিলা না। ছিল তোমার মা জননী, ছিল তোমার বাবা, কোথায় তারা চইলার গেল, ফিরে এলো না। এমন করে তুমিও যাইবা, থাকতে পারবে না। সংসার সংসার কইরা তুমি নামাজ পড়লা না। এই জন্য বাবারা একটা আমার কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে রাতের বেলা শুবেন, ওযু করে শুয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার দয়াল নবী কামলিওয়ালা নবী আমার দিদার নসিব করে দাও। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ ইনশাআল্লাহ দয়াল নবী দিদার হয়ে যাবে। দয়াল নবীর দিদারটা হলেই আপনি জান্নাতি মানুষ। তখন নামাজ ছাড়তে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, জিকির আজকার করতে ভালো লাগবে, দুরূদ শরীফ পড়তে ভালো লাগবে, ভালো ভালো স্বপ্ন দেখবেন। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আকর্ষণ হযরতুল্লাহ হযরত মাওলানা আব্দুর রহমান সালিহি সাহেব হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমরা সবাই